হ্যালো স্টুডেন্ট, আজ আমরা গুণিতক কোণ বা মাল্টিপল অ্যাঙ্গেল অধ্যায়টি সম্বন্ধে আলোচনা করব। প্রথম প্রশ্ন, সাইন 2a ইকুয়াল টু 4/5 হলে সাইন এ এর মান নির্ণয় কর। যেখানে এ কোণটা 0 থেকে π/4, অর্থাৎ এর মান হচ্ছে 0 থেকে বড় এবং π/4 থেকে ছোট হবে, অর্থাৎ এই কোণটা হচ্ছে প্রথম পাদে অবস্থিত, ফার্স্ট কোয়াড্রেন্টে অবস্থিত। তাহলে আমাকে সাইন 2 এর মান বার করতে বলেছে, এ দেওয়া আছে, তার জন্য প্রথমে এ 0 লেস এ লেস π/4 লিখলাম, যেটা দেওয়া আছে। এবার সবাইকে আমি 2 দিয়ে গুণ করলাম, তাহলে 2 দিয়ে গুণ করলে এটা হবে 0, একে 2 দিয়ে গুণ করলে হবে 2a, এটা হবে 2 দিয়ে গুণ করলে π/4 × π/2, অর্থাৎ 2a কোণটা 0 থেকে 90 এর মধ্যে আছে। তাহলে 0 থেকে 90 মানে প্রথম পাদ বা ফার্স্ট কোয়াড্রেন্টে অবস্থিত। তাহলে ফার্স্ট কোয়াড্রেন্টে অবস্থিত হলে সাইন 2a বা কস 2a, যেমন সাইন 2 এর মান পজিটিভ, তাহলে ঠিক একইভাবে যেহেতু 2a কোণটা ফার্স্ট কোয়াড্রেন্টে অবস্থিত, তাহলে কস 2 এর মানও আমার পজিটিভ হবে। আর সাইনের মান কী হবে, পজিটিভ না নেগেটিভ হবে, যেহেতু প্রথম পাদে এ কোণটা দেখো 0 থেকে π/4 এর মধ্যে অবস্থিত, তাহলে সাইনের কোণটির মানও পজিটিভ হবে, অর্থাৎ ধনাত্মক হবে। এবার আমরা প্রথমে কস 2a বার করলাম, তাহলে লিখছি আমি কস 2 এর মান ধনাত্মক হবে। কেন হবে ধনাত্মক বা পজিটিভ হবে কেন? কারণ 2a কোণটা 0 থেকে π/2, অর্থাৎ প্রথম পাদে অবস্থিত, যেহেতু 2a প্রথম পাদে অবস্থিত, তাই cos 2 এর মান হচ্ছে আমার পজিটিভ হবে। তাহলে অতএব cos 2a ইকুয়াল টু কত হবে? দেখো cos 2a ইকুয়াল টু আমি লিখলাম 3/5। কী করে লিখলাম? তুমি কী করবে, রাফে একটা তোমাকে বলেছিলাম, আগে শেখানো হয়েছিল, রাফে একটা ছবি আঁকো জাস্ট, ঠিক আছে? আমি এই কোণটার নাম দিলাম হচ্ছে 2a। আমার দেওয়া আছে দেখো সাইন 2a মানে কত, 4/5, সাইন মানে লম্ব বাই অতি, তাহলে এটা হচ্ছে লম্ব 4, এটা 5, তাহলে এইটা যদি বার করো দেখবে তুমি, এটা তাহলে ভূমিটা হবে 5 স্কোয়ার মাইনাস 4 স্কোয়ার, 5 স্কোয়ার মানে 4 স্কোয়ার, 25 মাইনাস 16 মানে √9, √9 মানে 3। তাহলে অতএব কস 2a, কষের কী হয় ভূমি বাই অতিভুজ, তাহলে ভূমি 3 আর অতিভুজ 5, তাহলে কস 2a সমান সমান লিখে দিলাম 3/5। এবার দেখো কস 2 আমাকে তো বার করতে বলেছে সাইন এ, তাহলে কস 2 এর ফর্মুলা সাইন এ দিয়ে কী জানা আছে, 1 - 2 সাইন স্কোয়ারে। যদি কষে মান বার করতে বলতো তাহলে লিখতাম 2 cos স্কোয়ারে -1, তাহলে 1 - 2 cos 2 এর ফর্মুলাটা আমি লাগালাম 1 - 2 সাইন স্কোয়ারে ইকুয়াল টু 3/5। তাহলে দেখো এটা ওইদিকে নিয়ে গেলাম, 3/5টা এদিকে নিয়ে আসলাম, তাহলে 2 সাইন এ ইকুয়াল টু 1 - 3/5 ঘুরিয়ে লিখলাম। তাহলে এখান থেকে আমি দেখো 2 সাইন স্কোয়ার এর সমান সমান বিয়োগ করলে 2/5, অতএব সাইন স্কোয়ার এর সমান সমান পেয়ে গেলাম 1/5, অতএব সাইনের সমান সমান হচ্ছে 1/√5। দেখো এখানে প্লাস মাইনাস হতো, কারণ রুট নিচ্ছে মানে প্লাস মাইনাস, কিন্তু মাইনাস চিহ্নটা নিয়ে নিই কেন, কারণ তোমাদের আগেই বলেছি যে সাইনের মান পজিটিভ হবে, তার শুধু পজিটিভ প্লাসটা নিয়েছি। এই যে পাশে লিখছি দেখো, যেহেতু এ কোণটা 0 থেকে π/4 এর মধ্যে অবস্থিত, অতএব সাইন এ এর মান ধনাত্মক হবে, তাই আমরা পজিটিভ মানটাই আমরা সাইনের নিয়েছি। নেক্সট প্রবলেম, প্রমাণ করো sin to the power 4x প্লাস cos to the power 4x ইকুয়াল টু হাফ ইন্টু 1 + 2 স্কোয়ার মাইনাস a to the power 4, যেখানে a সমান সমান হচ্ছে সাইন এক্স প্লাস কস এক্স। তাহলে এর ভ্যালুটা দেওয়া আছে, তাহলে আমাকে এইটা সমান এটা প্রমাণ করতে হবে। আমরা প্রথমে লিখলাম যেটা সাইন টু দি পাওয়ার 4x প্লাস কস টু দি পাওয়ার 4x। দেখো সাইন টু দি পাওয়ার 4x কে লিখতে পারি সাইন স্কোয়ার এক্স তার হোল স্কোয়ার, প্লাস কস টু দি পাওয়ার 4x কে লিখতে পারি কস স্কোয়ার এক্স তার হোল স্কোয়ার। তাহলে এখানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ফলে এ মানে হচ্ছে সাইন স্কোয়ার এক্স আর বি মানে হচ্ছে কস স্কোয়ার এক্স। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ফর্মুলা কী জানি আমি, a + b তার হোল স্কোয়ার মাইনাস 2b লাগালাম, তাহলে a + b, a মানে সাইন স্কোয়ার এক্স, b মানে কস স্কোয়ার এক্স তার হোল স্কোয়ার মাইনাস 2ab লাগালাম। এবার আমরা জানি কি সাইন স্কোয়ার এক্স প্লাস কস স্কোয়ার এক্স মানে 1, তাহলে 1 স্কোয়ার মানে 1 হবে, আর এখানটা যা আছে তাই লিখলাম 2 × সাইন স্কোয়ার এক্স ইন্টু কস স্কোয়ার এক্স। এবার কী করলাম, প্রথমটা যা আছে 1 রাখলাম মাইনাস, এখানে হাফ করে ভেতরে 2 গুণ করলাম 4, তাহলে এখানে 4 সাইন স্কোয়ার এক্স ইন্টু কস স্কোয়ার এক্স, তারপর কাটি করে আগেরটাই ফিরে আসে। তাহলে 4 সাইন স্কোয়ার এক্স ইন্টু কস স্কোয়ার এক্সকে আমি লিখতে পারি 2 সাইন এক্স কস এক্স তার হোল স্কোয়ার, বোঝা গেল? এইবার আমরা কী করছি, 1 - হাফ, এক যোগ করলাম 1 + 2 সাইন এক্স কস এক্স, আর এক বিয়োগ করে দিলাম, তাহলে আমার ব্যালেন্স থাকলো একই হয়ে গেল। আমি এইসব কেন করছি, আমি এইসব করছি সাইন এক্স প্লাস কস এক্স এই টার্মটি আনার জন্য, কারণ সাইন এক্স প্লাস কস এক্স এলে তার জায়গায় আমি এ বসাতে পারবো। এবার আমরা কী করলাম দেখো, প্রথমে 1 হাফ, এই 1-এর জায়গায় বসাতে পারি সাইন স্কোয়ার এক্স প্লাস কস স্কোয়ার এক্স, এই 1-এর জায়গায় বসিয়ে দিলাম সাইন স্কোয়ার এক্স প্লাস কস স্কোয়ার এক্স, পরে 2 সাইন এক্স কস এক্স লিখলাম, এটা ব্যাকেট দিলাম, আর যে একটা ছিল -1টা পরে লিখলাম, পুরোটা সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে রেখে হোল স্কোয়ার দিলাম।
তাহলে এইটা আমার ফর্মুলা পড়ে গেল কি, এটা আমার ফর্মুলা পড়ে সাইন এক্স প্লাস কস এক্স তার হোল স্কোয়ার, তাই তো? তাহলে এই জায়গায় আমি লিখে দেবো সাইন এক্স প্লাস কস এক্স তার হোল স্কোয়ার, বাকি যা আছে তাই থাকবে। এরপরে দেখো 1 মাইনাস, শুধু ওই জায়গায় লিখে দিলাম সাইন এক্স প্লাস কস এক্স তার হোল স্কোয়ার মাইনাস 1 পুরোটার হোল স্কোয়ার। এবার সাইন এক্স প্লাস কস এক্স মানে কি জানি এ, তাহলে এটাতে এ দেওয়া আছে, এর ভ্যালুটা তাহলে এ বসলে এটা হচ্ছে স্কোয়ার মাইনাস 1 তার হোল স্কোয়ার। তাহলে এটা 1 মাইনাস এ হাফ মানে একের দুটো নিচে রাখলাম, এটা এ মাইনাস বি তার হোল স্কোয়ার ফর্মুলা এ স্কোয়ার মানে তার হোল স্কোয়ার। তাহলে এ টু দি পাওয়ার 4 মাইনাস 2ab হল মাইনাস 2a স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানে হচ্ছে 1। এটা হয়ে গেলে আবার আমি 2 লসগু করলাম, 2 লসগু করলে এটা হবে 2, এটা মাইনাস দিয়ে গুণ হচ্ছে, তাহলে হচ্ছে মাইনাস এ টু দি পাওয়ার 4, এটা প্লাস হচ্ছে প্লাস 2a স্কোয়ার মাইনাস 1। তাহলে এই হাফ আগে লিখলাম, আর এটা দেখো 2 থেকে 1 বাদ গেলে হচ্ছে 1 থাকে, প্লাস 2a স্কোয়ারটা এখানে লিখলাম মাইনাস এ টু দি পাওয়ার এটা 4 হবে, মাইনাস এ টু দি পাওয়ার 4। ঠিক আছে, অতএব সাইন টু দি পাওয়ার 4x প্লাস কস টু দি পাওয়ার 4x ইকুয়াল টু হাফ 1 প্লাস 2a স্কোয়ার মাইনাস এ টু দি পাওয়ার 4। এটা হচ্ছে প্রুফ। ঠিক আছে, বুঝতে পেরেছো? চলো নেক্সট প্রবলেমে আমরা যাই। প্রমাণ করো ট্যান এ ইন্টু 1 প্লাস সেক 2a ইকুয়াল টু ট্যান 2a। তাহলে আমি লিখলাম ট্যান এ ইন্টু 1 প্লাস সেক 2a। তাহলে ট্যানে থাকলো, এখানে সেক মানে 1 বাই কস 2a লিখতে পারি, এখানে আমি 1 বাই কস 2a লিখলাম। ঠিক আছে, এবার এটাকে লসগু করলাম, এখানে ট্যানে যা আছে তাই থাকলো, লসগু করলে হবে কস 2a, উপরে হয়ে গেলো কস 2a প্লাস 1। এবার দেখো কস 2a প্লাস 1 বা 1 প্লাস কস 2a এর ফর্মুলা কী হয়, 2 কস স্কোয়ারে, 1 প্লাস কস 2 পরে 2 কস স্কোয়ার এখানে লিখলাম, বাকি যা আছে আমি তাই রাখলাম। ঠিক আছে, এবার দেখো কোনোখানে কসে কসে কেটে গেল, একটা কস কেটে যাবে, তাহলে উপরে থাকলে হচ্ছে 2 সাইনে ইন্টু কসে, নিচে হয়ে গেলো কস 2a। 2 সাইনে ইন্টু কসে মানে হচ্ছে সাইন 2a, ফর্মুলা আমি জানি, তাহলে উপরে সাইন 2a আর নিচে থাকলো কস 2a, তাহলে সাইন 2a বাই কস 2a মানে কত, ট্যান 2a। তাহলে অতএব ট্যান এ ইন্টু 1 প্লাস সেক 2a ইকুয়াল টু ট্যান 2a, প্রুফ। ঠিক আছে, আমার প্রমাণ হয়ে গেল। নেক্সট প্রবলেম, মান নির্ণয় করো। বলছে 96 সাইন 65 ডিগ্রি ইন্টু সাইন 35 ডিগ্রি ইন্টু সাইন 80 ডিগ্রি বাই সাইন 20 ডিগ্রি প্লাস 2 সাইন 80 ডিগ্রি কস 30 ডিগ্রি। খুব ইম্পর্টেন্ট প্রবলেম, গুরুত্বপূর্ণ। আচ্ছা, আমি প্রথমে যেটা আছে প্রবলেমটা লিখলাম। এবার আমি 96কে লিখছি 48 ইন্টু 2 লিখতে পারি, 48 ইন্টু 2টা এই ভেতরে গুণ করে লিখলাম এই দুটোর সাথে, 2 সাইন 65 ইন্টু সাইন 35, সাইন 80 পরে লিখলাম, নিচে যা আছে তাই লিখলাম। পরেরটা 42 সাইন এ সাইন বির ফর্মুলা কি, কস অফ এ মাইনাস বি মাইনাস কস অফ এ প্লাস বি, আমরা ইউজ করে এটা পেলাম। সাইন 80 বাইরে আছে থাকলো, এখানে আমার নিচে যা আছে তাই থাকলো। পরে 48 লিখতে 24 ইন্টু 2, এই 2টা ভেতরে গুণ করলাম, তার সঙ্গে সাইন 80ও ভেতরে গুণ করে দিলাম, তাহলে আমার কী হবে 2 সাইন 80 ইন্টু কস 30 মাইনাস 2, এটা গুণ করলে হবে সাইন 80 ইন্টু কস 100, নিচে যা আছে আমি তাই রাখলাম। পরবর্তীটা 24, এটাই ফর্ম। এবার দেখো কস 30 মানে আমি কি জানি, √3/2 বসিয়ে দিলাম, এখানে যা আছে তাই প্রথমে 2 সাইন 80 থাকলো, এটা হলো। পরেরটা ফর্মুলা ফেলছি 2 সাইন এ কস বি, আমি মাইনাস ব্র্যাকেট দিলাম, 2 সাইন এ কস বি কী হয়, সাইন অফ এ প্লাস বি মানে এটা প্লাস এটা প্লাস সাইন অফ এ মাইনাস বি, এটা মাইনাস এটা মানে মাইনাস 20 ডিগ্রি এটা হলো। আর নিচের আমার এখানে সাইন 30 আমি এখানে মানটা বসালাম। ঠিক আছে, এইবার দেখো 24 এই 2 কেটে গেল, তাই √3 সাইন 80, আর এখানে দেখো মাইনাস দিয়ে গুণ করলে মাইনাস সাইন 180 ডিগ্রি, এটা প্লাসে মাইনাসে মাইনাস 20, মাইনাস দিয়ে গুণ করলে প্লাস 20 হবে, আর নিচে হয়ে যাবে দেখো এই 2 কেটে গেল, সাইন 20 প্লাস √3 সাইন 80। ঠিক আছে, এইবার জানো সাইন 180 ডিগ্রির মান হয় 0। ঠিক আছে, তোমরা জানো, মনে রাখবে যেমন সাইন কস পাই এর মান যেমন 1, সেরকম সাইন পাই মানে তো 180 ডিগ্রি, এর মান হচ্ছে 0। দেখো এটা কী করে, তুমি যদি বলো কী করে এলো দেখাচ্ছি আমি। কস 180 ডিগ্রি সমান সমান লিখতে পারি কস 180 ডিগ্রি মাইনাস বা প্লাস 0, যা খুশি করো। তাহলে কস 180 প্লাস 0 মানে হচ্ছে কস 180 প্লাস 0 মানে হচ্ছে কস 0 মাইনাস কস 0 ডিগ্রি, তার মানে হচ্ছে -1, এটা এলো। আর সাইন 180 ডিগ্রি দেখো যদি করো, তাহলে দেখো কী হচ্ছে, সাইন 180 ডিগ্রি সমান সমান লিখতে পারি সাইন 180 ডিগ্রি, আচ্ছা -0 করলে তুমি +0 করতে পারো, সাইন 180 ডিগ্রি প্লাস 0 মানে হচ্ছে সাইন 0 ডিগ্রি, কারণ সাইন 180 মাইনাস কিছু মানে সাইনের ঘরে পড়ছে সাইন 0 ডিগ্রি, তার মানে এটা হচ্ছে 0। তুমি প্লাস করলে কি পরের ঘরে পড়তো থার্ড কোয়ার্নার মাইনাস সাইন 0 ডিগ্রি, কিন্তু মাইনাস সাইন 0 হলেও সাইন 0 ডিগ্রির মান তো 0, তাহলে হচ্ছে সেটা পুরোটা 0 হয়ে যেত। তাহলে তোমরা এটা মনে রাখবে,
সাইন পাই বা সাইন 180 ডিগ্রির মান 0 এবং কস পাই বা কস 180 ডিগ্রির মান হচ্ছে -1। ঠিক আছে, তাহলে আমরা প্রবলেমে চলে যাই। দেখো তাহলে আমার এখানে সাইন 180 ডিগ্রি জায়গায় আমি 0 বসলাম, বাকি যা ছিল তাই রাখলাম। তো 24 উপরে যেটা থাকলো √3 সাইন 80 ডিগ্রি প্লাস সাইন 20 ডিগ্রি, আর নিচেরটা এইটা আগে লিখলাম, এটা পরে লিখলাম। দেখো এটা একই টার্ম কেটে গেল, তাহলে শুধু 24 হল। অতএব নির্ণয় মান হচ্ছে 24। ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট অঙ্ক। নেক্সট প্রবলেম, প্রমাণ করো tan θ প্লাস 2 tan 2 θ প্লাস 4 cot 4 θ ইকুয়াল টু cot θ। এটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটি প্রবলেম। তাহলে আমি প্রথমে যেটা আছে সেটা লিখলাম, tan θ প্লাস 2 tan 2 θ প্লাস 4 cot θ মানে হচ্ছে 1/tan 4 θ লিখতে পারি। তাহলে 1/tan 4 θ। দেখো 4 θটাকে একটু কায়দা করে লিখেছি, 2 × 2 θ। কেন লিখলাম? আমরা tan 2 θর ফর্মুলা 2 × θ, θ মানে এখানে 2 θ। দেখো আমরা জানি tan 2 θর ফর্মুলা জানি কি, tan 2 θর ফর্মুলা হয় 2 tan θ বাই 1 - tan স্কোয়ার θ। ঠিক আছে, তাহলে এখানে প্রথমটা দেওয়া আছে তাই থাকলো, প্রথম দুটো প্লাস 4 বাই এটা ফর্মুলা ফেলছি tan 2 θ। এখানে θ মানে কিন্তু 2 θ। ঠিক আছে, বা tan 2x ভাবো, tan 2x, x মানে কত 2 θ। ঠিক আছে, tan 2x এর ফর্মুলা 2 tan x, 2 tan x মানে তো 2 θ বাই 1 - tan স্কোয়ার x, তাহলে tan স্কোয়ার 2 θ হয়েছে। পরের পরে প্রথম দুটো যা আছে তাই থাকলো, প্লাস এটা উল্টে যাবে। উল্টে গেলে কি হবে দেখো, এটা উল্টে গেলে উপরে উপরে এটা হচ্ছে এটা, সরি এটা উল্টাবে, উল্টালে হচ্ছে 1 - tan স্কোয়ার 2 θ বাই 2 tan 2 θ। 2 × 4 2 ধরে কেটে গেল, এটা থাকলো। ঠিক আছে, এবার এটা কি করে পেলাম? এখানে তো 4 সাথে 2 হলো কেটে গিয়ে, তাহলে এটাকে যদি ভাগ করি 1/tan 2 θ। দেখো 1/tan 2 θ মানে তো 1/tan 2 θ মানে হচ্ছে cot 2 θ মাইনাস tan স্কোয়ার 2 θ বাই tan 2 θ একটা কেটে যাবে, তাহলে যে -tan 2 θ হয়ে গেল। পরের লাইন প্রথম দুটো যা আছে এখানে আমি জাস্ট 2 দিয়ে গুণ করলাম। 2 দিয়ে গুণ করার পর দেখো এখানে প্লাস 2 tan 2 θ মাইনাস 2 tan 2 θ কেটে গেল, তাহলে পড়ে থাকলো এই tan θ, আর এখানে পড়ে থাকলো প্লাস 2 cot 2 θ। দেখো প্লাস 2 cot 2 θ মানেই আমি কি লিখতে পারি, cot 2 θ মানে 1/tan 2 θ, তাহলে নিচে থাকলো tan 2 θ। পরের লাইন ইকুয়াল টু তোমরা নিচে লিখবে, আমি এখানে পাশে লিখেছি আমার জায়গা নেই বলে, তোমরা কিন্তু নিচে নিচে করবে। হ্যাঁ, অঙ্ক পরীক্ষার খাতায় সবসময় মনে রাখবে, কখনো পাশে সমান সমান দেবে না, সবসময় নিচে সমান সমান দিয়ে লিখবে। আচ্ছা, ইকুয়াল টু আমি লিখলাম, প্রথমে tan θ ছিল থাকলো, প্লাস 2 বাই এই tan 2 θর ফর্মুলাটা আবার লাগালাম 2 tan θ বাই 1 - tan স্কোয়ার θ। তাহলে পরের লাইন দেখো এখানে tan θ এটা উল্টে যাবে, উল্টে গেলে উপরে 2 × 1 - tan স্কোয়ার θ, নিচে হলো 2 tan θ। এই 2 কেটে গেল। ঠিক আছে, তাহলে tan θ এটা যদি ভাগ করে দেখো, এখানে এটা দিয়ে যদি উপরটাকে ভাগ করি তাহলে প্লাস 1/tan θ, আর প্লাসে মাইনাসে মাইনাস, দেখো tan স্কোয়ার θ বাই tan θ মানে কেটে গেল, tan স্কোয়ার θ বাই tan θ কেটে গেলে কত একটা কেটে যাবে, তাহলে হচ্ছে -tan θ হবে। তাহলে এই tan θ আর -tan θ কেটে গেল, তাহলে শুধু পড়ে থাকলো 1/tan θ। 1/tan θ মানে কি, আমি cot θ, তাহলে এটা প্রমাণ হয়ে গেল। ঠিক আছে, এটা খুব গুরুত্বপূর্ণ প্রবলেম, ভালো করে অভ্যাস করবে, পরীক্ষার এর আগে অনেকবার এই প্রবলেমটি এসেছে। নেক্সট প্রবলেম, প্রমাণ করো cos স্কোয়ার θ প্লাস 5 মাইনাস সাইন স্কোয়ার θ মাইনাস 5 ইকুয়াল টু cos 2 θ ইন্টু cos 2 5। দেখো এই প্রবলেমটি করার আগে আমি একটি সূত্র তোমাদের একটু মনে করিয়ে দিই। দেখো cos a প্লাস বি ইন্টু cos a মাইনাস বি সমান সমান হয় cos স্কোয়ার a মাইনাস সাইন স্কোয়ার বি। তাহলে যদি এইটা দেওয়া থাকে cos স্কোয়ার a মাইনাস সাইন স্কোয়ার বি, তাহলে আমি কী লিখবো, cos a প্লাস বি ইন্টু cos a মাইনাস বি। ঠিক আছে, এই ফর্মুলাটি আমি এই অঙ্কের ক্ষেত্রে লাগাবো বা প্রয়োগ করব। তাহলে দেখো যেটা দেওয়া আছে সেটা লিখলাম, তাহলে cos স্কোয়ার এটাকে মনে মনে a ভাবলাম, এটাকে মনে মনে b ভাবলাম, তাহলে cos স্কোয়ার a মাইনাস সাইন স্কোয়ার বি মানে কী হয় cos a প্লাস মানে এইটা প্লাস এটা লিখলাম ইন্টু cos a মাইনাস বি, a মানে এটা মাইনাস দিয়ে গুণ হবে বলে মাইনাস θ প্লাস 5। এবার এখানে দেখো 5টা কেটে যাবে, তাহলে θ প্লাস 2 θ, তাহলে cos 2 θ। এখানে থিটাটা কেটে যাবে, 5 প্লাস 5 মানে 2 5 cos 2 5 1 হয়ে গেল। ঠিক আছে, অতএব cos স্কোয়ার θ প্লাস 5 মাইনাস সাইন স্কোয়ার θ মাইনাস 5 ইকুয়াল টু cos 2 θ ইন্টু cos 2 5 প্রুফ। নেক্সট প্রবলেম, prove that cos to the power 6a plus sin to the power 6a equal to 1/4 into 1 plus 3 cos square 2a। দেখো আমি প্রথমে cos to the power 6a plus sin to the power 6a লিখলাম, এটাকে লিখতে পারি cos স্কোয়ার a তার কিউ প্লাস সাইন স্কোয়ার a তার কিউ, তাহলে a কিউ প্লাস b কিউ, a মানে হচ্ছে cos স্কোয়ার a
আর বি মানে হচ্ছে সাইন স্কোয়ারে। এ কিউ প্লাস বি কিউ এর ফর্মুলা কি, এ প্লাস বি তার হোল কিউ মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি। দেখো সেটাই লাগালাম, এখানে এ মানে হচ্ছে কস স্কোয়ারে আর বি মানে হচ্ছে সাইন স্কোয়ার, তাহলে এ প্লাস বি তার হোল কিউ মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি। এবার দেখো কস স্কোয়ারে প্লাস সাইন স্কোয়ারে মানে 1, তাহলে 1 এর কিউ মানে 1 আর এটাও মানে 1, তাহলে মাইনাস 3 কস স্কোয়ারে ইন্টু সাইন স্কোয়ারে। এইবার আমি কী করলাম, স্কোয়ার আছে বলে একটা 4 টার্ম নেবো, 4 নেবো, তাহলে 3 এর 4 লিখে এখানে আমি একটা 4 নিলাম, বাকি যা আছে তাই আমি সব একই রাখলাম। পরের লাইন 1 মাইনাস 3 এর 4, এটাকে লিখতে পারি 2, সাইনটা আগে লিখলাম, সাইনে কসে পুরোটার হোল স্কোয়ার। ঠিক আছে, এবার 2 সাইনে কসে মানে হচ্ছে সাইন 2 এ তার হোল স্কোয়ার। তারপরে আমি যা আছে তাই 1 মাইনাস 3/4, এটা হলো সাইন স্কোয়ার 2 এ। যেহেতু আমার 1টা কস স্কোয়ার দেওয়া আছে, তাই সাইন স্কোয়ার 2 এটাকে আমি লিখতে পারি 1 মাইনাস কস স্কোয়ারে। ঠিক আছে, এবার 4 লসগু করলাম, তাহলে এখানে 4 হবে, মাইনাস 3 দেখে গুণ হলে মাইনাস 3 প্লাস 3 কস স্কোয়ার। 1 এই 1 এর 4টা আগে লিখলাম, 4 মাইনাস 3 মানে 1 প্লাস 3 কস স্কোয়ার। প্রুফড। ঠিক আছে, আশা করি অঙ্কটি বুঝতে পেরেছো। নেক্সট প্রবলেম। prove that 1 plus sin 2 theta minus cos 2 theta by sin theta plus cos theta equal to 2 sin theta। অ্যান্সার প্রথমে যেটা আছে সেটা লিখলাম। আমি এখানে দেখো দেখতে পাচ্ছি 1 মাইনাস cos 2 theta আমার একটা ফর্মুলা জানা আছে, তার জন্য 1 মাইনাস cos 2 theta কে একসঙ্গে লিখলাম, প্লাস sin 2 theta পরে লিখলাম, আর নিচে যা আছে তাই থাকলো। 1 মাইনাস cos 2 theta ফর্মুলা কি, 2 sin স্কোয়ার থিটা, আর sin 2 theta মানে কি হয়, 2 sin theta cos theta। জাস্ট এখানে ফর্মুলা ইউজ করলাম, নিচে যা আছে তাই থাকলো। উপর থেকে আমি কি করছি, 2 sin theta কমন নিচ্ছি, 2 sin theta কমন নিলে এখানে পড়ে থাকবে sin theta, এখানে 2 sin theta চলে গেলে এখানে পড়ে থাকে cos theta, তাহলে sin theta প্লাস cos theta, নিচেও আছে আমার sin theta প্লাস cos theta, এই দুটো টার্ম কেটে গেল, তাহলে পড়ে থাকলো হচ্ছে 2 sin theta। তাহলে অতএব এটা ইকুয়াল টু 2 sin theta। প্রুফ। পরবর্তী সমস্যা। prove that sec 8 alpha minus 1 by sec 4 alpha minus 1 equal to tan 8 alpha by tan 2 alpha। এটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রবলেম। আচ্ছা, এখানে দেখবে আমি পাশে পাশে লিখেছি, কিন্তু আমি আবার বলছি তোমরা পরীক্ষার সময় সবসময় নিচে নিচে লিখবে। ঠিক আছে, আমার জায়গার শর্টের জন্য আমি পাশে পাশে লিখছি। দেখো প্রথমে যেটা দেওয়া আছে সেটা লিখলাম sec 8 alpha minus 1 by sec 4 alpha minus 1। sec মানে আমি জানি 1 by cos, তাহলে লিখতে পারি 1 by cos 8 alpha minus 1 by 1 বাই cos 4 alpha minus 1। যখন এরকম উপরে নিচে বাই বাই থাকে, মাঝের দাগটা একটু বড় করে দেবে। ঠিক আছে, মাঝের দাগ ইকুয়াল টু, দেখো এরপরের লাইন জাস্ট লসগু করলে, উপরে লসগু করলে কত হলো, cos 8 alpha লসগু, উপরে হলো 1 মাইনাস cos 8 alpha, আর নিচে হচ্ছে 1 মাইনাস cos 4 বাই cos 4 alpha। তাহলে এটা দেখো এটা উল্টে গেলে আমি এরকম পাবো, এটা পেলাম। ঠিক আছে, এবার দেখো 1 মাইনাস cos 8 alpha ফর্মুলা তুমি একবার রাফে দেখো, আমি বলছি, তুমি জানো 1 মাইনাস cos 2 থিটা মানে কি হয়, 2 সাইন স্কোয়ার থিটা। তার মানে দেখো এইখানে যা থাকছে তার অর্ধেক হয়ে যাচ্ছে, 2 থিটার অর্ধেক এটা। তাহলে এখানে আছে কি 1 মাইনাস cos 8 alpha, তাহলে হবে কি 2 সাইন স্কোয়ার 8 alpha অর্ধেক কত, এবার 2 দিয়ে ভাগ করতে হবে আর কি, এখান থেকে 2 দিয়ে ভাগ করলে 4 alpha। নিচে যা ছিল তাই থাকলো, এখানে উপরে cos 4 alpha ছিল থাকলো, তাহলে 1 মাইনাস cos 4 alpha মানে কত হবে, 2 সাইন স্কোয়ার 4 alpha অর্ধেক হচ্ছে 2 alpha। ঠিক আছে, আচ্ছা এইবার আমি কি করতে, উপরে লিখছি 2 সাইন 4 alpha ইন্টু cos 4 alpha। তাকে সাইন স্কোয়ার ছিল, একটা 4 alpha আমার বেঁচে আছে, সেটা পরে আবার ইন্টু সাইন 4 alpha করলাম, আর নিচে আমার মধ্যে cos 8 alpha ছিল, এখানে আমি পরে যা ছিল 2 সাইন স্কোয়ার 2 alpha তাই লিখলাম। ঠিক আছে, আচ্ছা এবার দেখো কি করলাম, এইটা মানে 2 সাইন থিটা ইন্টু cos থিটা, থিটা মানে কত 4 alpha, তার মানে কি হয় সাইন 2 থিটা, তার মানে এই যে অ্যাঙ্গেলটা আছে তার দ্বিগুণ হবে, তাহলে এখানে এই 4 alpha আছে, তাহলে সাইন 8 alpha। উপরে দেখো সাইন 4 alpha, আমি কি বলছি সাইন 4 alpha মানে এরকম, দেখুন এরকম আছে সাইন 4 alpha, সাইন 4 alpha মানে আমি লিখতে পারি সাইন 2 ইন্টু 2 alpha। তার মানে একে মনে মনে যদি থিটা ভাবিস, তাহলে সাইন 2 থিটা, সাইন 2 থিটার ফর্মুলা কী হয়, 2 সাইন থিটা, থিটা মানে 2 alpha ইন্টু কস থিটা, থিটা মানে 2 alpha এটা হবে। তাই আমরা এখানে সাইন 4 alpha মানে 2 ইন্টু 2 alpha, তার মানে লিখতে পারি 2 সাইন 2 alpha ইন্টু কস 2 alpha। ঠিক আছে, এটাকে মানে সাইন 2 থিটার ফর্মুলা ইউজ করলাম। ঠিক আছে, এটা হলো। এবার দেখো উপর নিচে একটা সাইন 2 সাইন কেটে যাবে, 2 কেটে যাবে, তাহলে এখানে দেখো সাইন 8 alpha বাই cos 8 alpha মানে tan 8 alpha, আর এখানে একটা সাইন কেটে গেল, 2 কেটে গেলে, উপরে থাকলো cos 2 alpha, নিচে থাকলো সাইন 2 alpha, মানে এটা মানে cot 2 alpha, তাহলে হচ্ছে tan 2 alpha ইন্টু cot 2 alpha। cot মানে 1 বাই tan, তার মানে হয়ে গেল tan 8 alpha বাই tan 2 alpha। প্রুফ হয়ে গেল। ঠিক আছে, এটা একটি খুবই গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট প্রবলেম, বারবার অভ্যাস করবে তাহলে পরীক্ষায় সহজেই করতে পারবে।
আজকের ক্লাসের শেষ প্রবলেম এবং ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রবলেম। প্রুভ দ্যাট cos 4x minus cos 4y equal to 8 into cos x minus cos y into cos x plus cos y into cos x minus sin y into cos x plus sin y। আমরা প্রথমে লিখলাম cos 4x minus cos 4y। তাহলে cos 4x মানে কি লিখতে পারি, মানে cos 2 থিটার ফর্মুলা, 2 থিটা মানে 2 into 2x হবে, তাহলে থিটা মানে এখানে 2x, তার মানে লিখতে পারি আমি cos 2 থিটার ফর্মুলা বলো, cos 2 থিটার ফর্মুলা হচ্ছে 2 cos স্কয়ার থিটা মাইনাস 1। তাহলে এখানে লিখতে পারি 2 cos স্কয়ার, এখানে 4x আছে বলে 2x মাইনাস 1, একটু আগে দেখালাম কীভাবে এটা হলো। আর cos 4y কে আমি লিখতে পারি, মাঝে মাইনাস দিলাম, ব্র্যাকেটের মধ্যে লিখছি 2 cos স্কয়ার 2y মাইনাস 1। তাহলে মাইনাসটা তুললে দেখো হবে 2 cos স্কয়ার 2x মাইনাস 1 মাইনাস 2 cos স্কয়ার 2x প্লাস 1, 1টা কেটে যাবে। তাহলে আবার আমি যদি দুইটা কমন নিই, একটু স্টেপ জাম্প করেছি, 2 কমন নিলে পড়ে থাকবে cos স্কয়ার 2x মাইনাস cos স্কয়ার 2y। এবার আমি এটাকে a স্কয়ার মাইনাস বি স্কয়ার, a প্লাস বি ইন্টু a মাইনাস বি ফর্মুলা বলছি। তাহলে 2 cos 2x প্লাস cos 2y, a প্লাস বি ইন্টু a মাইনাস বি, cos 2x মাইনাস cos 2y। আমি এখানটা দেখো cos 2x এর ফর্মুলা লিখতে হবে 2 cos স্কয়ার x মাইনাস 1। এখন যদি cos 2y এর ফর্মুলাটা 2 cos স্কয়ার y মাইনাস 1 ফেলতাম cos দিয়ে, তাহলে দেখো 1টা কাটতো না, আমাকে চেষ্টা করতে 1টা কাটার। কেন, আমার এখানে যেখানে প্রমাণ দিচ্ছে সেখানে কোথাও 1 নেই, তার জন্য দেখো cos 2x এর ফর্মুলা আমি 2 cos স্কয়ার x মাইনাস 1 লিখলাম, কিন্তু cos 2y এর ফর্মুলাটা কি লিখবো 1 মাইনাস 2 sin স্কয়ার x। তাহলে 1 মাইনাস মানে প্লাস 1 মাইনাস 2 sin স্কয়ার, 1টা কেটে গেল, তাই আমি এটা লেখা রাখলাম। পরটা থেকে মাঝে মাইনাস আছে, তার জন্য আমি কি করছি, প্রথমটা লাগালাম 2 cos স্কয়ার x মাইনাস 1, পরটা তো আমি লাগাবো 2 cos স্কয়ার y মাইনাস 1, তাহলে মাইনাস দিয়ে গুণ করলে হবে মাইনাস 2 cos স্কয়ার y প্লাস 1। তাহলে এখানে দেখো 1টা কেটে যাবে, এখানে 1টা কেটে যাবে। তাহলে আমি এইখানে এই লাইনে cos 2y এর ফর্মুলা কোনটা লাগাবো, কোন ক্ষেত্রে, আমি 1টা কাটাবার জন্য প্রথম ক্ষেত্রে আমি লাগালাম হচ্ছে 1 মাইনাস 2 সাইন স্কয়ার y, দ্বিতীয় ক্ষেত্রে এই প্রথম 1টা কেটে যায়, তার জন্য লাগালাম হচ্ছে 2 cos স্কয়ার y মাইনাস 1 এর ফর্মুলাটা। ঠিক আছে, এটাকে তোমার ভেবে লাগাতে হবে যাতে এই 1 টার্মটি কাটে। তুমি যদি এখানে দেখো এই ক্ষেত্রে যদি 2 cos স্কয়ার y cos 2y এর ফর্মুলাটা 2 cos স্কয়ার y মাইনাস 1 করতে, তাহলে 1টা কাটতো না, তোমার কিন্তু প্রুফটা আসতো না। ঠিক আছে, তাই তুমি cos 2y এর ফর্মুলা হচ্ছে 2 cos স্কয়ার y মাইনাস 1 লাগাবে না 1 মাইনাস 2 সাইন স্কয়ার y লাগাবে, সেটা আমি 1টাকে যেন কেটে যায় সেই হিসাবে ইউজ করব। ঠিক আছে, আচ্ছা এরপরে দেখো 1টা কেটে গেল, তাহলে এখানে পড়ে থাকলে, আর এখান থেকে যদি 2টা কমন নিই তাহলে এখানে 4 হবে, আর এইখান থেকে 1টা কেটে যাবে, এইখান থেকে 2টা কমন, আরেকটা 2 মানে 8 হয়ে গেল টোটাল। মানে এখানে এইখান থেকে একটা 2, এখান থেকে একটা 2, একটা 2 আছে, 3টে 2 এর গুণফল হয় 8। তাহলে এখানে পড়ে থাকলো cos স্কয়ার x মাইনাস sin স্কয়ার y, এখানে পড়ে থাকলো cos স্কয়ার x মাইনাস cos স্কয়ার y। তাহলে এই প্রথমটা যদি a প্লাস বি ইন্টু a মাইনাস বি ফর্মুলা ফেলি, তাহলে cos x প্লাস sin y ইন্টু cos x মাইনাস sin y। এইটা cos স্কয়ার x মাইনাস cos স্কয়ার y, এটা a প্লাস বি ইন্টু a মাইনাস বি ফেললে কী হবে cos x প্লাস cos y ইন্টু cos x মাইনাস cos y। 8 এবার সাজিয়ে নিচ্ছি, শেষে cos x মাইনাস cos yটা লিখলাম, তারপরে cos x প্লাস cos y লিখলাম, তারপরে হচ্ছে cos x মাইনাস sin y লিখলাম, আর সবার শেষে cos x প্লাস sin y লিখলাম। তাহলে আমার সাজানো হয়ে গেল, এটাই প্রমাণ করতে দিয়েছে। তাহলে অতএব cos 4x মাইনাস cos 4y ইকুয়াল টু এত, আমার প্রমাণ হয়ে গেল। ঠিক আছে, খুবই গুরুত্বপূর্ণ প্রবলেম এটিও। হ্যাঁ, এই প্রশ্নটি অনেকবার পরীক্ষায় দিয়েছে। ঠিক আছে, তাহলে আজকে আমাদের এই পর্যন্তই থাকলো। নেক্সট ক্লাসে আমরা আরও গুরুত্বপূর্ণ সমস্যা নিয়ে আলোচনা করব। তোমরা সবাই ভালো থেকো।